আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আজকে আমার রেসিপি হচ্ছে দই কাতল। আপনারা তো সচরাচর সবাই সবার মতো করে এই দই কাতল রান্না করে থাকেন। আজকে আমার রেসিপিটি ফলো করে যদি আপনাদের বাসায় রান্না করেন, আমার বিশ্বাস আপনার পরিবারের লোকজন অনেক প্রশংসা করবে আপনার। দই কাতল রান্না করার জন্য 1 কাপ টক দই নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি জিরা আর গোলমরিচ সবসময় একসাথে পাউডার করে থাকি, এটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর শুকনো মরিচ বাটা দিয়ে একসাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দই কাতলের আসল স্বাদ কিন্তু এই মশলাই আনে। দই কাতল রান্নার জন্য এখানে আমি বড় সাইজের 5 পিস কাতল মাছ নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এটার মাঝে দিয়ে দেব এখন 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর চুলায় চলে যাব। এখানে একটা প্যানের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা আগেই করে নিচ্ছি। দই কাতল রান্না করতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অনেক জরুরি। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের মাঝে কাতল মাছগুলা ভেজে নেব। এক এক করে সবগুলো পিস আমি তেলের মাঝে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলা ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। এই শাহি জিরা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দেব 1 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দই কাতল রান্না করতে কিন্তু পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করা হয়। আমি সময় বাঁচানোর জন্য আজকে পেঁয়াজটাকে আস্তই আমি দিয়ে দিলাম এভাবে। সমস্যা নেই, এটাকে আমি তেলের মাঝে একদম ফ্রাই করে ফেলবো। তো এই তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দই আর মশলার মিশ্রণটা এখন আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। এই তো উপরে তেল ভেসে উঠেছে। তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। কি সুন্দর একটা কালার আসছে, আপনারা স্ক্রিনে হয়তো দেখিয়ে বুঝতে পারছেন। এখন আমি মাছগুলা এক এক করে অ্যাড করে দেব। আপনারা চাইলে রুই মাছ দিয়েও বা অন্য কোনো মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই না করলে এটা বুঝতে পারবেন না। তো হাতাটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। রান্না করার পর এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। বিয়েবাড়ির রান্নার স্বাদ থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই রান্না। আপনারা এটা বাসায় রান্না করবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।